আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি প্রত্যেকেই ভালো আছো। বিগত ক্লাসের ধারাবাহিকতায় আজকেও খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়টা হচ্ছে ত্রিকোণমিতি। তো এই ত্রিকোণমিতির যে বিষয়টা, এই ত্রিকোণমিতির অঙ্কগুলো তোমাদের কাছে অনেকটা ভীতির কারণ হয়ে দাঁড়ায়। কারণ অন্য অধ্যায়ের সাথে এই ত্রিকোণমিতির মিল তোমরা পাও না। তো এই ত্রিকোণমিতির যে সমস্যাগুলো, আজকে এই ত্রিকোণমিতির সমস্যাগুলো নিয়েই তোমাদের আলোচনা করব। কারণ আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। কেন গুরুত্বপূর্ণ হবে? কারণ আজকে আমরা একেবারেই বেসিক নিয়ে আলোচনা করব। বেসিকটা হচ্ছে কি? সূত্র নির্ভরশীল ক্লাসটা হবে, ওকে? তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে এই ত্রিকোণমিতির যে ভয় বা ত্রিকোণমিতির যে ভীতিটা আজকে অনেকটাই দূরীভূত হবে। আজকে আমরা ৯.১ এবং ৯.২ এর যে তথ্য, এই তথ্যের ভিত্তিতে আমরা ক্লাসটা কন্টিনিউ করব। তোমরা খুবই গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, ওকে? তাহলে প্রথমে আমরা ত্রিকোণমিতি ৯.১ এবং ৯.২ এর যে ফর্মুলাগুলা বা সূত্রগুলো সেটা নিয়ে আমরা আলোচনা করতেছি। তাহলে প্রথমেই দেখো আমরা খুবই খুবই স্বল্প সময়ে শর্টকাটে কিভাবে তোমাদের সূত্রগুলো আয়ত্ত করা যায়, এই টেকনিকগুলোই আমরা আজকে শিখব। দেখো, টোটাল সূত্রটাকে মাত্র ৬টা বিষয়ে আমি বিভক্ত করেছি। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা কন্টিনিউ করলে এই ৬টা টপিক্সটা তুমি বুঝতে পারবা। তাহলে তোমরা ক্লাসটা কন্টিনিউ করো, ওকে? তাহলে প্রথমেই দেখো আমরা এখানে একটা সম্পর্ক লিখতেছি। সম্পর্কটা হচ্ছে সাইন থিটা ইন্টু কসেক থিটা। একটু লক্ষ্য করো তো, এখানে এই যে যখনই আমরা ইন্টুর বিষয়টা বললাম, তো এখান থেকে এই যে এখান থেকে কিন্তু আমরা আরো ২টা সূত্র তৈরি করতে পারি। কিভাবে দেখো? দেখো এখানে আমরা যদি সাইন থিটা লিখে রাখি, তাহলে এটা গুণে আছে, অপোজিট পাশে গেলে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়, তাই না? কসেক থিটা, ওকে। একইভাবে একইভাবে দেখো আমরা আরো একটা সূত্র তৈরি করতে পারি। cosec থিটা যদি এখানে লিখে রাখি, তো এটা গুণে আছে, এই পাশে গেলে কি হয়ে যাবে? অপোজিট পাশে গেলে ভাগে যাবে। তাহলে একটু দেখো তো, এই একটা যদি আমরা একটু মুখস্থ করি বা একটু মনে রাখি, তাহলে আমরা আরো ২টো সূত্র পারতেছি, ওকে? তাহলে আমরা আরো একটা সম্পর্ক দেখি। দেখো ৪ নম্বর সম্পর্কটা যদি আমরা এইভাবে লিখি যে sec থিটা ইনটু cos থিটা সমান 1। একইভাবে তুমি কি আরো ২টা সূত্র তৈরি করতে পারতেছো না? পারতেছো। দেখো, আমরা এখান থেকে sec থিটা যদি রেখে দেই, তাহলে 1/cos থিটা লিখতে পারি, ওকে? cos থিটা। একইভাবে দেখো, আমরা যদি cos থিটাকে লিখে রাখি, তাহলে আমরা লিখতে পারি 1/sec থিটা। আচ্ছা, আমরা আরো একটা সম্পর্ক দেখি। সম্পর্কটা হচ্ছে tan থিটা ইনটু cot থিটা সমান 1, ওকে? এখন এখান থেকেও দেখো আমরা আরো ২টা সূত্র তৈরি করতে পারি। যদি আমরা এখানে tan থিটা লিখে রাখি, তাহলে 1/cot থিটা, এবং আমরা যদি cot থিটা লিখে রাখি, তাহলে 1/tan থিটা। আচ্ছা, একটু দেখো তো, এই যে আমাদের ৯টা সূত্র, আচ্ছা এই ৯টা সূত্র মনে রাখা, এটা কি অনেক বেশি কষ্ট অথবা অনেক বেশি কঠিন? না। কারণ এখানে আমরা যদি এই ৩টা জিনিস মনে রাখি, অর্থাৎ ৩টা সম্পর্ক মনে রাখি, এই রিলেশনটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। কারণ এর একটা রিলেশন মনে রাখতে পারলে আরো ২টা সূত্র তুমি পারতেছো। তাহলে দেখো sin থিটা ইনটু cosec থিটা সমান 1, এবং sec থিটা ইনটু cos থিটা সমান 1, এবং tan থিটা ইনটু cot থিটা সমান 1। তো অর্থাৎ এই প্রত্যেকটা সম্পর্ক যদি আমরা মনে রাখি, তাহলে একাধিক সূত্রগুলো আমরা এর জানতে পারতেছি। তাহলে আরো কয়েকটা সম্পর্ক দেখো, তোমরা একটু দেখো যে আমরা যদি ১০ নম্বর সম্পর্কটা এমন শিখি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, ওকে? আচ্ছা, এখান থেকেও কি তৈরি করা যায় না? যায়। দেখো sin স্কয়ার থিটা যদি এখানে লিখে রাখি, তাহলে এটা প্লাসে আছে, এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, cos স্কয়ার থিটা, ওকে? একইভাবে ৫২ নম্বর সম্পর্কটা আমরা করতে পারি। cos স্কয়ার থিটা এখানে রাখলে 1, এটা প্লাসে আছে, এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। আচ্ছা, দিলা। আচ্ছা, এই যে একটা সম্পর্ক মনে রাখবা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এখান থেকে আমরা আরো ২টা সূত্র তৈরি করলাম, ওকে? আচ্ছা, এখন আমরা আরো একটা সম্পর্ক আমরা তৈরি করতেছি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। তো আমরা যদি এখানে sec স্কয়ার থিটাকে রেখে দেই, তাহলে কি লিখতে পারবো? 1, এটা মাইনাসে আছে, এপাশে গেলে প্লাসে, ওকে? tan স্কয়ার থিটা, তাই না? একইভাবে একটু আরেকটু চিন্তা করো তো, এই sec স্কয়ার থিটা এখানেই থাক, এটা প্লাসে আছে, এই 1টা এই পাশে আসলে কি হয়ে যাবে? মাইনাস, সমান tan স্কয়ার থিটা। এখন তোমাকে জিজ্ঞাসা করতে হবে tan স্কয়ার থিটা এর সূত্র কি? tan স্কয়ার সমান কি? sec স্কয়ার থিটা মাইনাস 1, অথবা sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান কি? tan স্কয়ার থিটা, ওকে? তাহলে আমরা এই ১৩ নম্বর সম্পর্কটা মনে রাখলে, এটা মনে রাখলে আমরা আরো ২টা সূত্র তৈরি করতে পারতেছি। আচ্ছা, এখন দেখো এদের সম্পর্কটা cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। এখন এখান থেকে আমরা আরো ২টা সূত্র তৈরি করতে পারি। একইভাবে cosec স্কয়ার থিটা সমান 1, এটা মাইনাসে আছে, এপাশে গেলে প্লাস, তাই না? cot স্কয়ার থিটা। আচ্ছা, একইভাবে cosec স্কয়ার থিটা, এইটা প্লাসে আছে, এই পাশে আসলে মাইনাস, সমান cot স্কয়ার থিটা। দেখো তো, এই যে সম্পর্কটা, ৬টা সম্পর্ক, এটা কি মনে রাখা অনেক বেশি কঠিন? অর্থাৎ আমাদের কিন্তু হয়ে গেছে সূত্র। এই ৯.১ এবং ৯.২ এর যত অঙ্ক করবা যাবতীয়, এই সূত্রের বেশি আর আমাদের কিছু লাগবে
না, অর্থাৎ এখানে মাত্র ৬ টা সম্পর্ক যদি মনে রাখো তাহলে ১৮ টা সূত্র তোমাদের কাছে একেবারে পানির মতো ক্লিয়ার। কারণ এ তো তোমার থিংকিং, এত চিন্তাভাবনা, এই মানে মূলত ৩০ সেকেন্ড চিন্তা অথবা ১৫ সেকেন্ডের চিন্তা, এটা কি তোমরা করতে পারবা না? তুমি যদি শুধু মনেই রাখতে পারো যে sin θ * cosec θ সমান 1, তাহলে তো sin θ সমান 1 / cosec θ, cosec θ সমান 1 / sin θ। আবার যদি এখানে মনে রাখো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, ওকে, একইভাবে sin স্কয়ার থিটা রেখে দিলাম 1, এটা প্লাসে আছে, অপোজিট পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস। তাহলে 1 - cos স্কয়ার থিটা। এটা তুমি চিন্তা করতে তোমার সময় লাগবে হচ্ছে ১৫ থেকে মাত্র ২০ সেকেন্ড। তাইলে আমরা এই ৬ টা সম্পর্ক এত গুরুত্ব সহকারে বারবার লিখবো এবং পড়বো, তাহলে দেখবা যে তুমি যদি ২০ থেকে ২৫ বার পড়ো এবং লেখো, তাহলে এই সূত্রগুলো কিন্তু তোমার কাছে এই মনে হয় না যে ০.৫ ঘন্টার বেশি সময় এটা লাগবে। অর্থাৎ একটা মানে এই যে ত্রিকোণমিতির অধ্যায়, ত্রিকোণমিতির অধ্যায় থেকে তুমি অঙ্ক পাবা ২ টা এবং কমপক্ষে এমসিকিউ পাবা ৫ টা। তাইলে এই যে অধ্যায়, ত্রিকোণমিতির অধ্যায়, এটা কিন্তু তোমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। ভালো রেজাল্ট বলো, ভালো আ মার্ক তোলার কথা বলো, তাহলে অবশ্যই তোমাকে এই ত্রিকোণমিতির অধ্যায় গুরুত্ব দিতেই হবে। কারণ এখান থেকে ২৫ মার্কের উপরে থাকে। তাইলে আমরা এই যে বেসিক সূত্রগুলো এগুলো দেখলাম। আচ্ছা, আরো ২ টা সূত্র তোমাদের ইনক্লুড করে দেই। দেখো ১৯ নম্বরে যদি আমরা tan θ সমান লিখতে পারি যে sin θ বাই cos θ, আর আরেকটা সূত্র ইনক্লুড করতেছি যে এর cot θ এটার বিপরীত হবে। cot θ সমান cos θ ডিভাইডেড sin θ। ওকে? আচ্ছা, তাইলে এই যে সূত্রগুলো, এই ২ টা সূত্র খুব বেশি প্রয়োজন হয়। অর্থাৎ ১৯ এবং ২০ নাম্বারের সূত্রটা। তো তোমরা আগে ১ম এ কি করবা? এই সম্পর্কগুলো আয়ত্ত করবা। দেন সম্পর্কগুলো আয়ত্ত করার সাথে, সাথে এরপরে দেখবা যে এই সম্পর্ক থেকে কিভাবে একাধিক সূত্র তৈরি হইছে। তাইলে দেখবা যে এই সূত্রগুলো তোমাদের কাছে অনেক বেশি সহজ হয়ে গেছে। এই সূত্রগুলো বারবার একটু দেখো, ক্লাসটা বারবার কন্টিনিউ করো। যেখানে সমস্যা হয় সেখানে একটু বন্ধ করে আবার দেখো। তাহলে পুনরায় দেখলে আস্তে, আস্তে এগুলো ঠিক হয়ে যাবে। ওকে, এখন তোমাদের যে এই যে সম্পর্কটা, এই সম্পর্কগুলো যদি মনে রাখো, তাহলে আমাদের ৯.২ এর জন্য উপকার হইতেছে। যে আমাদের যে ছকটা আছে, ত্রিকোণমিতির যে কোণের যে মানগুলো, অর্থাৎ ত্রিকোণমিতির যে অনুপাত, এই যে অনুপাতটা, অর্থাৎ ৬ টা অনুপাত, এই ৬ টা অনুপাতও কিন্তু এই সম্পর্কের উপর ভিত্তি করে আমরা তৈরি করতে পারবো। তাহলে আমরা এখন ত্রিকোণমিতির অনুপাতগুলো দেখব এবং তার মানগুলো দেখব। ওকে? তাহলে তোমরা খেয়াল করো। আচ্ছা, এখানে সম্পর্কগুলো একটু লিখে রাখি যে sin θ * cosec θ সমান 1, কেননা এটা লাগবে আমাদের। ২ নাম্বারে দেখো sec θ * cos θ সমান 1। আচ্ছা, ৩ নাম্বার সম্পর্কটা tan θ * cot θ সমান 1। আচ্ছা, ৪ নাম্বার সম্পর্কটা sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ সমান 1 এবং ৫ নম্বর সম্পর্কটা sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ সমান 1। আচ্ছা, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। একটু তোমরা এইভাবে একটু উচ্চ স্বরে পড়বা আর লিখবা। দেখো তো এই সম্পর্ক ৬ টা কয়বার পড়লে তোমাদের মুখস্থ হবে না? যেকোনো একটা জিনিস তোমাদের কি আয়ত্ত করতে এখন অনেক বেশি সময় লাগে? না। এই ৬ টা জিনিস তুমি কয়বার পড়লে, অর্থাৎ মনে হয়, আমার তো মনে হয় যে ১৫ থেকে ২০ বার পড়লেই তোমাদের এটা আয়ত্ত হয়ে যাবে। আর এইটা আয়ত্ত মানে ১৮ টা সূত্র থেকে ২০ টা সূত্র তোমাদের অটোমেটিক হয়ে যাওয়া, তাই না? তাহলে একটু গুরুত্ব দিবে। দেখো, শুধুমাত্র ওইখানেরই গুরুত্ব না। এখন এই যে ছকটা করব, এই ছকটা তোমরা তো পারতেই চাও না। এই মানটা তোমরা মনেই রাখতে পারো না। কিন্তু এখন একেবারেই সহজভাবে তোমরা মনে রাখতে পারবা। একটু যদি দেখো ঠিকমতো ধৈর্য ধারণ করে, ইনশাআল্লাহ তোমাদের কোনো সমস্যাই থাকবে না। আচ্ছা, আমরা এখানে কোণ লিখতেছি ০ ডিগ্রি, ৩০ ডিগ্রি, ৪৫ ডিগ্রি, ৬০ ডিগ্রি এবং ৯০ ডিগ্রি। আচ্ছা, প্রথমেই আমরা sin θ লিখতেছি। এইটা তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা। এই একটা মনে রাখলেই আমরা ৪ টা পারবো। কিভাবে? একটু লক্ষ্য করো। sin ০ ডিগ্রি মান ০, sin ৩০ ডিগ্রি মান 1/2, sin ৪৫ ডিগ্রি মান 1/√2, sin ৬০ ডিগ্রি মান √3/2, sin ৯০ ডিগ্রি মান 1। ওকে? তা এই যে আমরা প্রথমে এই যে সাইন এর মানটা, এই সাইন এর মানটা কি তোমরা মনে রাখতে পারবা না? সাইন এর মানটা কয়েকবার পড়ো। পড়লেই অটোমেটিক, অর্থাৎ আমরা এই sin θ র মানটা একটু আমরা মনে রাখবো বা মুখস্থই করে ফেলবো। sin ০ ডিগ্রি মান ০, sin ৩০ ডিগ্রি মান হাফ, sin ৪৫ ডিগ্রি মান 1/√2, sin ৬০ ডিগ্রি মান √3/2, sin ৯০ ডিগ্রি মান 1। ওকে? তো এখন এই সাইন পারলে আমরা কস পারবো। কিভাবে পারবো? দেখো, এই যে কসটা, এটা যদি আমরা বিপরীত ক্রমে লিখে যাই, বিপরীতভাবে লিখে গেলেই আমরা পেয়ে যাবো কসের মানটা। তাহলে এইটা ০ ডিগ্রি মান যা, এটার ৯০ ডিগ্রি মান তাই। তাহলে আমরা একটু লিখি। 1 √3/2, 1/√2, এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে 0। একটু লক্ষ্য করো তো, আমরা বিপরীত ক্রমে লিখছি না? অর্থাৎ তুমি যদি একটু চিন্তা করো যে ও আচ্ছা, sin ৩০ ডিগ্রি মান হাফ,
তাহলে তো cos ৬০ ডিগ্রির মান হাফ হবে। আচ্ছা sin ০ ডিগ্রির মান ০ তাহলে তো cos ৯০ ডিগ্রির মান ০ হবে, তাই না? এইভাবে একটু চিন্তা করলেই তাহলে দেখো sin পারলে তুমি cos ও পারতেছো। আচ্ছা এখন তুমি মনে করো তো এই যে cos, এই cos পারলে এই cos এর সাথে সম্পর্কটা এখানে কার ছিল? cos এর সাথে sec এর সম্পর্ক ছিল না? দেখো এই যে sec থিটার মানটা অর্থাৎ cos পারলে তুমি sec পারতেছো। sec কি? sec হচ্ছে হলো এই cos এর বিপরীত। তাহলে আমরা এখানে যে on পাচ্ছি on রে যদি আমরা উল্টাই অথবা on রে যদি আমরা বিপরীত করি তাহলে on রে উল্টাইলে on ই পাবো। এটাকে বিপরীত করলে 2/√3 পাচ্ছি। এটাকে যদি বিপরীত করি √2 পাচ্ছি কারণ নিচের 1 দিলেও যা, না দিলেও তাই। একইভাবে এখানে 2, এখানে 0 কে উল্টাইলে আমরা কিছুই পাবো না, এজন্য অসংজ্ঞায়িত। ওকে? আচ্ছা একইভাবে এখন এটা তো নয় আমরা cos থেকে বের করলাম। আচ্ছা আমরা কি sin এর একটা সম্পর্ক জানি না? sin সমান কি সম্পর্ক শিখেছিলাম? sin θ cosec θ সমান 1। তাহলে দেখো তো এখন আমরা এই sin θ র মানটা একটু আমরা বিপরীত করে দেব দেখো। তাহলে এখানে আমরা লিখতে পারি cosec θ। sin এই জায়গায় 0 ডিগ্রি মান যা। তো এটাকে যদি আমরা একটু বিপরীত করি তাহলে তো কিছুই পাওয়া যাবে না, অসংজ্ঞায়িত। এটাকে যদি বিপরীত করি 2, এটাকে বিপরীত করলে আমরা পাচ্ছি √2, এটাকে বিপরীত করলে পাচ্ছি 2/√3 আর 1 কে বিপরীত করলে 1 ই হয়। তাহলে এই যে আমরা এক sin পারলে এই চার্টটা তোমাদের কাছে কি ক্লিয়ার হয় নাই? তুমি কয়েকটা বার লেখো তো, খাতায় কয়েকটা বার তোলো তো। দেখো যদি না হয় 10 থেকে 15 বার একটু লেখো, দেখে লেখো। না হলে এরপর আমাকে বলো যে না আমার হয় না, আমার মাথায় কাজ করে না। তোমাদের ন্যূনতম যদি মাথায় একটু কাজ করে তাহলে দেখবা যে এগুলো একেবারেই সহজ, সো ইজি একেবারে বিষয়টা। অর্থাৎ তুমি শুধু sin কে পারলে cos পারতেছো, sec পারতেছো, cosec পারতেছো। ওকে? তো এখন আর বাকি থাকলো অনুপাত ২ টা, tan θ আর cot θ। একটু tan টা একটু আয়ত্ত করে ফেলো। দেখো তো tan θ সমান আমরা কি লিখতে পারি? tan 0 ডিগ্রি মান 0, tan 30 ডিগ্রি মান 1/√3, tan 60 ডিগ্রি tan 35 ডিগ্রি মান 1, tan 60 ডিগ্রি মান √3 আর tan 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত নাই। তাহলে এটা তো মনে রাখতে এত বড় ক্রিটিক্যাল কিছুই না। দেখো এখন tan যদি তুমি পারো তাহলে কি পারবা? cot পারবা। cot হচ্ছে তার বিপরীত ক্রমে লিখে গেলেই হয়ে যায়। তাহলে আমরা cot θ দেখো, cot এখানে আমরা লিখতে পারি অসংজ্ঞায়িত, দেন √3 1, 1/√3 0। তো এটাকে বিপরীত ক্রমে লিখে গেলে অর্থাৎ tan θ এখানে শুধু মনে রাখার মতন, এখানে মোটা দাগে তোমরা মনে রাখবা কি যে এই টেনটা যদি মুখস্থ হয়ে যায় আর সাইনটা মুখস্থ হইলে তোমরা পুরা ছকটাই তোমরা পারতেছো। আর এখানে এই সম্পর্কগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ তোমরা অলরেডি বুঝে গেছো বা হেল্পফুল। এই সম্পর্কগুলো পারলে আহ, আর এই সম্পর্কগুলো তোমরা একটু গুরুত্ব দিলে এই সম্পর্কগুলোর মাধ্যমে তো আসলে আমরা এই যে ত্রিকোণমিতির যে অধ্যায়টা, এই অধ্যায়ের টোটাল সূত্রগুলো আমরা কভার করতে পারি। এবং দেখলা যে এখানে তোমরা দেখতেই পাইলা যে এই যে দুইটা, এই দুইটা দিয়ে কিন্তু আমরা এই চারটা কিন্তু ফিল আপ করছি, তাই না? তো এখন তোমাদের প্রথম কাজ হবে, দেখো আজকে আসলে আর কোনো কিছু দরকার নাই, এইটাই তোমরা করো, এইটাই একটু বারবার করো। আগামী ক্লাসে আমরা এই অধ্যায় নিয়ে আলোচনা করতেছি। দেন তোমাদের এখন থেকে দেখবা কি এসএসসি যারা ক্যান্ডিডেট, তোমরা যারা পরীক্ষার্থী 2025 সালের, তোমাদের দেখবা যে এই টেস্ট পেপারের প্রতিটা যে বোর্ড অথবা ভালো শীর্ষ স্কুলগুলো, প্রত্যেকটা স্কুলের এমসিকিউ গুলো সমাধান পাবা, প্লাস প্রত্যেকটা প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন ধরে তোমাদের করানো হবে। তোমরা আমার সাথে থাকবে, ইনশাআল্লাহ আমিও তোমাদের সাথে থাকবো। তোমরা আমার এই পেজটাকে ফলো করবা এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।